আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। ভোটের উৎসব মুম্বাইয়ে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে গণতন্ত্রের প্রতি নিজের সমর্থন জ্ঞাপন করলেন হিন্দি ছবির কুশীলবেরা। সেই তালিকায় যেমন আছেন 60 ও 70 দশকের নায়ক নায়িকারা, তেমনি এ প্রজন্মের সেলেবরাও ভোট দিলেন মহা উৎসাহে। পঞ্চম দফার নির্বাচনে মুম্বাইয়ের 6টি আসনে ভোট হলো উৎসব মুখর পরিবেশে। সোমবারের গণতান্ত্রিক উৎসবে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন বলিউড তারকারাও। 56 বছর বয়সে দেশের হয়ে প্রথমবার ভোট দিলেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। কানাডার নাগরিক হওয়ার সুবাদে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসবে বঞ্চিত ছিলেন এতদিন। 2023-এর 15ই আগস্ট এ দেশের নাগরিক হওয়ার সুবাদে এদিন নিজের কেন্দ্রে ভোট দিলেন অক্ষয় কুমার। বিরোধীরা অবশ্য তাঁকে এদিন কানাডা কুমার বলে কটাক্ষ করতে ছাড়েননি, যদিও সেসব কটাক্ষ উড়িয়ে দিয়েছেন অক্ষয়। গণতন্ত্রের উৎসবে জুটি বেঁধে ভোট দিলেন জাভেদ আখতার ও সাওয়ান আজমি। ভোট দেন বর্ষিয়ান ধর্মেন্দ্র ও ছেলে সানি দেওয়াল। মেয়ে ঈশাকে নিয়ে ভোট দেন ড্রিম গার্ল হেমা মালিনী। ভোটের পর হেমার দাবি 400 পেরোনোর স্বপ্ন পূরণ হবে বিজেপির। रही है हमें दिख रहा है, काफी लोग आ रहे हैं ना। हाँ आ रहे हैं। मैं जी 400 पार का नारा है मोदी जी का, क्या ये सफल होगा? हाँ सफल होगा। नहीं यहाँ कुछ नहीं। रिस्पॉन्सिबिलिटी भी है और आपका हक भी है, जरूर वोट दीजिए। हर सिटीजन का सबसे बड़ा फर्ज है। হিন্দি চলচ্চিত্রের আতুর ঘরে এদিন একে একে ভোট দেন আরো অনেক সেলিব্রিটি, কেউ একা কেউ বা জোড়ায়। এদিন ভোট দেন অভিনেতা শাহিদ কাপুর। সাদা শার্ট কালো রোদ চশমা পরে সেই ছবি শেয়ার করেন অভিনেতা। প্রাক্তন স্ত্রী কিরণ রাও ও 2 ছেলে জুনেদ ও ইরাকে নিয়ে ভোট দেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। একইভাবে ছেলেকে নিয়ে ভোট দিতে দেখা যায় বলি তারকা গোবিন্দাকেও। ভোট না দিলে শাস্তি পাওয়া উচিত, এদিনের ভোট উৎসবে শামিল হয়ে হুঁশিয়ারি অভিনেতা পরেশ রাওয়ালের। ये नहीं करती वो नहीं करती, और अभी आज आप मतदान नहीं करोगे तो उसके लिए जिम्मेदार आप हो। जिसने मतदान नहीं किया वो जिम्मेदार है और सरकार जिम्मेदार नहीं है। जो लोग वोट नहीं करते, आपने कहा कि उनका वोट नहीं करते उनको कुछ न कुछ तो माने होना चाहिए, कोई प्रावधान की, या तो उनका टैक्स बढ़ा दो या कुछ न कुछ तो सजा या रिएक्शन तो होना चाहिए। অন্তঃসত্ত্বা দীপিকা পাডুকোনকে মিডিয়ার ভিড় থেকে আগলে ভোট কেন্দ্রে পৌঁছন বাজিরাও রণবীর সিং। দুজনেরই পরনে ছিল সাদা ওভারসাইজ শার্ট ও ডেনিম। ভোটের মধ্যেই বুথের বাইরে হবু মায়ের মঙ্গল কামনা করেন অন্য ভোটাররা। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। পর্বের ভোট শান্তিতে মিটলেও গত 13ই মে বাংলায় 4র্থ দফার ভোটে বিক্ষিপ্ত কিছু হিংসার ঘটনা ঘটেছিল। তার জন্য নির্বাচন কমিশন 5ম দফার ভোট শান্তিপূর্ণ ও অবাধ করার ব্যাপারে সংশ্লিষ্ট জেলা শাসক ও পুলিশ সুপারদের সতর্ক করে দেয় শুক্রবারই। কিন্তু সোমবার ভোট পঞ্চমীতে হিংসা এড়ানো যায়নি। বোমা, গুলি, রক্তারক্তি সবই ঘটেছে আজ 7 কেন্দ্রের ভোটে। প্রশ্ন উঠেছে, তাহলে নির্বাচন কমিশন করলোটা কি? How to control muscle power, how to control money power, how to control the menace of misinformation, and how to control the violations which are done or alleged to be done under MCC. So coming to the muscle power को control करने के लिए adequate number of CAPF would be deployed. দেখা যাচ্ছে ভোট পর্ব যত অন্তিম পর্বের দিকে এগিয়ে চলেছে, বাংলায় তত ভোটের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। আজ 5ম দফার ভোটে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর পোস্টিংও বাড়িয়ে দিয়েছে। মোট 650টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল আজকের ভোটে। রাজ্য পুলিশের 29,172 জন কর্মী ছিলেন নিরাপত্তার দায়িত্বে। 7টি কেন্দ্রে 567টি কুইক রেসপন্স টিম ঘুরেছে। এই দফায় ঝুঁকিপূর্ণ বুথের সংখ্যাও বেশি ছিল। যেদিন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয় সেদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার পরিষ্কার বলেছিলেন, ভোটে কোনো গোলমাল বা অশান্তি হলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলা শাসক এবং পুলিশ সুপারদের ওপর। মনে রাখা দরকার, জেলা শাসকরাই পদাধিকার বলে কোনো জেলা রিটার্নিং অফিসার হন।
কেন্দ্রীয় বাহিনীর পরিমাণ বাড়িয়েও সোমবার বাংলায় পঞ্চম দফার ভোটের রাজনৈতিক হিংসা দমনে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। আজ সকাল থেকেই ৭ কেন্দ্রের বহু এলাকা থেকে হিংসার অভিযোগ এসেছে। দুপুর পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা পড়েছে ১৩৯৯টি। আজ হাওড়া লোকসভা কেন্দ্রের লিলুয়ায় একটি বুথে প্রিসাইডিং অফিসারকে চড়থাপ্পড় মারা হয়েছে। সেখানকার বিজেপি প্রার্থী বুথে গিয়ে পরিস্থিতি সামাল দেন। লিলুয়াতেই একটি বুথের বাইরে বোমাগুলি চলেছে। ব্যারাকপুর কেন্দ্রের স্বরূপনগরে এবং গয়েশপুরে বিরোধী দলের বেশ কয়েকজন কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বোমাবাজি হয়েছে আরামবাগের থানাকুলে। ধনেখালিতে হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্র মুখোমুখি বচসায় জড়িয়ে পড়েন। উত্তেজনা চরমে ওঠে। কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খান। ডোমজুড়ে বিজেপি পার্টি অফিসে ভাঙচুর চলে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বিপক্ষ দলের কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা গিয়েছে। তার মুখে ছিল অশ্রাব্য গালিগালাজ। শ্রীরামপুর কেন্দ্রের একটি বুথের ভেতরে সিপিএম প্রার্থী দীপশিতা ধরকে আটকে রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। বহু জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের বুথ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। হাওড়ার একটি বুথের সামনে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সামনেই তৃণমূল এবং বিজেপি কর্মীরা গোলমালে জড়িয়ে পড়েন। অভিযোগ, বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী গুন্ডা বাহিনী দিয়ে ভোটারদের চমকেছেন। সোমবার পঞ্চম দফার ভোটে প্রাণহানি ঘটেনি বটে, তবে চতুর্থ দফার তুলনায় বাংলার এই দফার ভোটে হিংসাত্মক ঘটনা ঘটেছে অনেক বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশন ভোট অবাধ ও শান্তিপূর্ণ করার যে প্রতিশ্রুতি দিয়েছিল পঞ্চম দফায় তা পালনে তারা ব্যর্থ হয়েছে। ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও ভোটে হিংসা বন্ধ করতে পারেনি কমিশন। আজকের ভোটের পর আরো ২ দফার ভোট বাকি রয়েছে। চতুর্থ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির পর নির্বাচন কমিশন পঞ্চম দফার ভোট নিয়ে কড়া বার্তা দিয়েছিল, কিন্তু দেখা গেল সেই বার্তায় কোনো কাজ হয়নি। পরের ২ দফার ভোট কি এমনই হবে, নাকি কমিশন আরো কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করবে, সেটাই দেখার। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। দফা যতই এগোচ্ছে ততই ইন্ডিয়ার বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠছেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির ৭ আসনে ভোটকে কেন্দ্র করে কংগ্রেস আপ রফায় কি অশনি সংকেত পাচ্ছে বিজেপি? তাই কি ভাষা বদলে যাচ্ছে মোদীর? সুর চড়াচ্ছে বিরোধীরাও? ये गलत बात है। मैं अभी पूरे देश में घूम के आ रहा हूं। मैं कुरुक्षेत्र गया, पंजाब गया, भिवंडी गया, बॉम्बे गया पिछले 6-7 दिन में। भाई साहब, देश में बहुत गुस्सा है बीजेपी के खिलाफ, देश में बहुत गुस्सा है मोदी जी के खिलाफ। इतनी महंगाई, इतनी बेरोजगारी, लोग बहुत त्रस्त हो रहे हैं, दुखी हो रहे हैं लोग। मैं आपको लिख के दे सकता हूं, 4 जून को इनकी सरकार नहीं बन रही, मोदी सरकार नहीं बन रही। আম আদমি পার্টির জন্ম হয়েছিল কংগ্রেস জমানার দুর্নীতির বিরোধিতার মধ্য দিয়ে। আপের কট্টর বিরোধিতা এতকাল ভরসা দিয়ে এসেছে বিজেপিকে। দিল্লিতে বিরোধী ভোটের বিভাজনই ছিল পদ্ম শিবিরের নির্বাচনী সাফল্যের চাবিকাঠি। এবার বিরোধী জোট ইন্ডিয়া পোক্ত হতেই অস্বস্তির পারদ চড়তে শুরু করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহদের। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি মামলায় গ্রেফতার করেও কাজের কাজ হয়নি। তাই কেজরির জামিনের পর কংগ্রেস সহ বিরোধীদের ঐক্য আরো জোরদার হয়েছে। বিরোধী শিবিরের এই বাড়তি মনোবল টের পাওয়া যাচ্ছে তাদের প্রচারে। ভোট যত এগোচ্ছে ততই একদিকে মেরুকরণের বার্তা, অন্যদিকে ইন্ডিয়া বিরোধী সুর সপ্তমে চড়ছে মোদীর। তার কারণ বিরোধী কংগ্রেস আপের বদলে যাওয়া রসায়ন। বিরোধী জোট ভাঙতেও মরিয়া হয়ে উঠছে বিজেপি। राजधानी दिल्ली में हो रहे इन विकास कार्यों के बीच इंडी गठबंधन दिल्ली को तबाह करने में जुटा है। ये लोग
राजनीति का लगातार पतन करने के जिम्मेदार है। ये लोग करोड़ों देशवासियों का भरोसा तोड़ने के लिए जिम्मेदार है। ये लोग दिल्ली को लूटने का कोई मौका नहीं छोड़ रहे। ये लोग भ्रष्टाचार मिटाने के नाम पर आए थे और हजारों करोड़ के घोटाले में जेल के चक्कर लगा रहे हैं। दिल्ली, हरियाणा, यहां दोस्ती और पंजाब में कुश्ती, ये ढोंग कब तक चलेगा? दुनिया देख रही है कि कैसे एक भ्रष्टाचारी दूसरे भ्रष्टाचारी को कवर दे रहा। দিল্লির 7 আসনে রফা করতে গিয়ে ইন্ডিয়া ভেঙে যাবে এমনই আশায় ছিল বিজেপি। সেই অঙ্ক আর মিলছে না, যেহেতু কংগ্রেস আর আপের নৈকট্য অপ্রত্যাশিত ছিল মোদি শাহের কাছে। তাতেই চাপ বেড়েছে পদ্ম শিবিরের। দিল্লির কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন আপ সুপ্রিমো মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, আর রাহুলকে ভোট দিতে হচ্ছে আপ প্রার্থীকে। 3 सीटों में कांग्रेस पार्टी हाथ का निशान, 4 सीटों में आम आदमी पार्टी झाड़ू। वही आम आदमी पार्टी, कांग्रेस पार्टी और हम सब मिलकर चांदनी चौक में और दिल्ली में नफरत के बाजार में मोहब्बत की दुकान 7 में से 60 सीट लेने जा रहे हैं। দিল্লি তো শুধু দিল্লি নয়, সমগ্র দেশের নজর সেখানে। স্বভাবতই বিরোধী ঐক্যের এমন নজির পঞ্চম দফা ভোটের পরেও শাসক বিজেপিকে যে স্বস্তি দেবে না সেটাই স্বাভাবিক। অন্তত দিল্লির 7 আসনের হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারে এই ছবিটাই ধরা পড়ছে, যার আঁচ গোটা দেশে লাগতে বাধ্য। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।